আল্লাহ পাক রব্বুল আলামিনে ইমানদার মানুষরে ইমানের উপরে টিকাইয়া রাখে। এক তো মাত গান খুব বালা করে দিল কারা জানি। দুসরা মাত এই প্রসঙ্গে আইতেছে অন্য জায়গাত আল্লাহর বিনা অর্ডারে কোনো মানুষ ইমানদার বলতে পারত নাই। তিসরা মাত গানও যুক্তিসঙ্গত। আর এক মানুষ ইমানদার যতক্ষণ আল্লাহর নজরিয়াওয়ালা আছে, এই ব্যক্তি দিয়ে আল্লাহর খেয়াল আছে, অতদিন হে সঠিকভাবে থাকবো। আল্লাহর তওজ্জুর দৃষ্টি বন্দার প্রতি যদি হরিয়া যায় বন্দার টিকে থাকা কঠিন। 3 নম্বর মাত 4 নম্বর মাত কেন ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা, আল্লাহ পাওয়ারে সুদৃঢ় রাখে। কাদের প্রশ্ন দাঁড়াইল, কারারে আল্লাহ টিকাইয়া রাখে? আল্লাযিনা আমানু, কোরআন আল্লাহ জবাব দিতে হইতে কারারে টিকাইয়া রাখে? তুমি তাই উত্তর দিতে পারত না আমি আল্লাহ ছাড়া। আমি আল্লাহ এখন হইয়ার টিকাইয়া রাখে আল্লাহ। আল্লাযিনা আমানু, যারা ইমানদার তারারে ইমানের উপরে টিকাইয়া রাখে। সুবহানাল্লাহ কও। বাস ইমানের বহস চলার এখন যে ইমান দেখা যায় না, তুই মুই মাত না। এটা 750 কোটি 800 কোটি মানুষ পৃথিবীর, 150 কোটির মতো মানুষ মুসলমান, কিন্তু মালিককে এখন যে অবস্থায় আমরা জমিন হাল্লত চলছে, নাম লিস্ট কজনের আছে আর কজনের নাই, খাটিয়ে নি ফেলাই দিল। ইমান তখন ইমান এখন, মুসলমান তখন মুসলমান এখন, কোরআন তখনও কোরআন এখন, আল্লাহ তখনও আল্লাহ এখন। হৌ আল্লাহ এখনও আসুন, হোক কোরআন এখন আছে, হৌ হদিসও এখন আছে। কিন্তু সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আর ইমানদার আল্লাহর গোষ্ঠী আর দল আর তার আদর্শ রুসুয়া যেটা ছিল আজকে জমিনের মধ্যে সেটা নাই। উদাহরণ, আজকে যদি খোয়াও এই জমিনও যে বিলাল রাদিয়াল্লাহু তাআলার জুতা খোয় মাথাত লইবাই, মানুষের তোরা দম লইব চিন্তা থর। বিলালর উড়া জুতা মুড়া লইয়া করিত। কিন্তু বন্ধুগণ, আজকের দিনও যদি জমিনও একথা এলানো হয় যে হিমন্ত বিশ্ব শর্মার জুতা খজনে মাথাত লইয়া ঘুরিবাই, যাই ঘুরিবাই 10 কোটি টাকা হইবাই, ঘুম নিদ্রা হারাম হইয়া সমস্ত মাসে খাড়াখাড়ি লাগবো, সে জুতা মাথাত লইতা কেন 10 কোটি হইল। আর 1 কোটি দেওয়া হইতো না, বিলালর জুতা খেয়ে লইতায়। যদি একতার উপরে গুরুত্ব থাকতো তাহলে এখন আইন আবার দলিল এখন 1 সেকেন্ডের লাগে অন্য মানুষ কইবা না, মাত খটেই চলে। অগ্নি পরীক্ষার মাত চলে এখন। যদি খোয়া 3টার সময় আইলাখান দিয়ে যাইবা, তারা 10,000 টাকা করে জিসিএর চেক পাঠিবা, গ্রামের কোনো জোয়ান আর কোনো বুড়া মানুষের ঘুমইতো নাই। খালি 3টাত গিয়ে আজি থাকিলা 10,000 টাকার চেক খোয়ার লাগে। তান কাছে ফজরের নামাজের কোনো মূল্য নাই। 3 টাকা 9টা বাজলে বাজক ঘুম তাকে উঠা নাই। অনলাইন হদিসিয়া দলিল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতার লাগে সারা হইলাম না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাস্তব শুনলাম কয়েক ঘন্টা একটু বদলিলাম না তো আমরা। আমি আবার হদিস শরীফ হুজুরের নাম সবাই কইন জানি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মুক্তির সুপান, বর্তমান করুণার আধার মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইন কইত্রা কিনা আমরা রে হুনইন কইত্রা এই পৃথিবীর যত জমিন আছে, বড় বন্দর যা জমিন আছে, হাইলাকান্দির যা জমিন আছে, হাইলাকান্দি টাউনের জমিনের যা দাম আছে, আস্তা হাইলাকান্দি জেলার প্রত্যেক গাঁওর জমিনের যা দাম আছে, লালা টাউনের খাটনিছড়ার আলগাহুরের যা দাম আছে, আর জমিনের নদীও হল বালিও হল, নদীর তলর আর জমিনের তলর সোনারুবা খনির যা দাম আছে, এইভাবে সমস্ত ফাড় আর ফাড়র পাত্র হল ইটার যা মূল্য আছে, গাছপালার যে দাম আছে, জমিনের উপরে পশু গরু মহিষ তার যা দাম আছে,
এইভাবে জমিনের উপরে গাড়ি ঘোড়া সড়ক ইত্যাদি যা দাম আছে এক জিলা নাই গোটা পৃথিবীর সমস্ত আসমান জমিনের সমস্ত সূর্যগ্রহ নক্ষত্রর সমস্ত পৃথিবীর মাটির তলের অনুপরমাণু উপর মরণাস্ত্র পরমাণু সমস্ত কিছুর যা মূল্য হইতে পারে আল্লাহ রসুল কইতরা 7 আসমান 7 জমিনের মূল্য সহ সারা খানা করলে যা মূল্য হইব সারার যদি মালিক একজন যা থাকে তথাপিও যা দাম হইব এখানে তুপ করার বাদে সমস্ত মূল্য এক ফাল্লার তুলে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মূল্য থাকে বহুত বেশি। আমি হদিস আমার ফুলিয়ার কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের ভ্যালুয়েশন দুনিয়া এই পৃথিবী আর পৃথিবীতে যা কিছু আছে তলে উপরে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন অঙ্গার গ্যাস বাতাস সমুদ্রের প্রাণী আর সমুদ্রের পাদদেশে আর থল দেশে যাস সমস্ত মিলাইয়া যা মূল্য হইব ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দাম এর চেয়েও বহুত বেশি। 2 রাকাত ফজরের সুন্নত পড়িলে না এই তো যদি সারারও মালিক হতে তো এর বদলা দিয়া শেষ। 2 রাকাত ফজর দাম কেটা দি দিবাই হবে হইলে 1 হি 4 রক্তর দাম কেটা দি হইব হবে হইলে 1 হি আরো 4 ফজর কেটা দি হইব। সারাই মিলে হইল কি ইসলাম আর ইসলামরে বিশ্বাস করিয়া অন্তর জায়গা দিয়ে যে মানুষে পোষণ করে যায় তার নাম হইব কি ইমান। ইমানের দাম খানো গেছে এখন সেই ইমান ভিতরে থাকে ইমান থাকে ভিতরে মানুষের রুহের মধ্যে আত্মার মধ্যে মানুষে প্রায় বিশ্বাস করে মরলাম জান বারইয়া গেল মাটি দিলেইলা ফসিয়া মাটিত মিশে গেল আর উঠা নাই বিছানো নাই কিষানো নাই কিচ্ছু নাই পরে শেষ। এই ভ্রান্ত ধারণা নিয়ে মানুষ আছে মানুষ মরার পরে উঠবো এই ইমান যদি থাকে না আখেরাতের ইমান থাকে না পরকালের ইমান থাকে না মরার বাদে জিত্যা হওয়ার ইমান থাকে না কবরের সোয়াল জবাবের ইমান থাকে না মরতে শাস্তি এটার প্রতি বিশ্বাস থাকে না হাসরের প্রতি বিশ্বাস থাকে না ফুল চিরাতের প্রতি থাকে না আখেরাতের প্রতি থাকে না তাইলে ইমান পূর্ণ নয়। আমার দুস্থকলা বুজুর্গ হল আমি আয়াত পড়িছিলাম আপনার সামনে যে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত আল্লাহ বিশ্বাসের প্রতি মানুষরে ইমানের প্রতি মানুষরে আল্লাহ একলা শরীক তান কোনো শরীক নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান রসুল। এই 2টা কথার উপরে আর আখিরাতের যারা বিশ্বাস করিলা এরা ইমানদার। সেই ইমানদার মানুষরে ইমানের উপরে আল্লাহ টিকাইয়া রাখে কিতা দি কি দি টিকাইয়া রাখে সেই প্রশ্নের উত্তরেও বাদর টুকরা আইছে বিল কওলি সাবিত এক শক্ত বাক্য দ্বারা ঠিকাইয়া রাখে। কিতা শক্ত বাক্য বস আর এক আয়াতে বুঝাই দিছে এখন মন করা হয় না কোরআনের ব্যাখ্যা। আরে আয়াতে শক্ত বাক্যের প্রতি বিশ্বাসে যারা বিশ্বাসী সেই বিশ্বাসী হল যারা ইমানদার সেই ইমানদারটি আল্লাহ ইমানের উপরে মজবুত রাখে। কীভাবে রাখে শক্ত বাক্যর প্রতি? সেই শক্ত বাক্য কোন হান? সেই শক্ত বাক্য হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই শক্ত বাক্য সম্বন্ধে অন্য আয়াত হইস লম্বা হওয়ার আশঙ্কা আমি বাদ দিই। আর এখন যে কলিমাতুন তয়্যিবাতুন কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামায়, সেই শক্ত বাক্য কলিমা তয়্যিবা এক প্রকাণ্ড গাছ, যে গাছ বড় কলিমা তয়্যিবা এক গাছ, সেই গাছের ডাকা শাখা প্রশাখা আছে, ডাল ভালো আছে, সেই গাছের এক ডাল নমাজ, সেই গাছের এক ডাল রোজা, সেই গাছের এক ডাল হজ, সেই গাছের এক ডাল জহাদ, আর সেই গাছের জোয়ার তলে দিয়ে গেছে আর আস্তা গাছে মিলিয়ে হইল ইমান ও ইসলাম। যে ডালটা নমাজ আমার বুজুর্গ হল, সেই নমাজ ডালও সরু সরু ডাল আছে, জোরের রথ আসর রথ মাগরিবের রথ, সেই সরু সরু ডালো আরও সরু সরু ডাল আছে, হামদুর সুরা কেরাত মিলানি আত্মাহিয়াতু সল্লি আলা বারিকালা, এইভাবে পুরা গাছর নাম হইল কি ইসলাম। এখন বুঝলাম ইখান যারা বিশ্বাস করি লইব তারা সম্বন্ধে আল্লাহ কুরআন ঘর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহরে না দেখিয়া ঈমান আনে আর আল্লাহরে ডরাইলায়, বস তারা হইল প্রকৃত ঈমানদার। আসল ঈমানদার এইটাই। বলে আসল ঈমানদার আমরা হইতাম কিলা বুঝি নিলাম। আমার মা বই নকল মূল জিনিস হইল টাকা দিয়ে লইলে পাওয়া যায় না, আর টাকা দিয়ে লইয়া তার মূল্য দেওয়া হয় না। আসল ইমান হইল কি আল্লাহ একজন মানি লওয়া আর আল্লাহরে ডরাই লওয়া।